আল্লাহর নবী চাঁদের থেকে বেশি সুন্দর ছিলেন কি ছিলেন না? ছিলেন। মা আমিনা বলছেন, যখন আমার এই বেটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলো, আমি আমার বেটাকে কোলে নিয়ে আরেকবার চাঁদের দিকে চাচ্ছি, একবার আমার বেটার চেহারার দিকে তাকাচ্ছি। মা আমিনা বলছেন, আমি সিদ্ধান্তে আসলাম যে চাঁদের থেকেও আমার কোলে যে বেটাটা শুয়ে আছে তার মুখশ্রী, তার চেহারাকে আল্লাহ আরো বেশি সুন্দর করেছেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। চাঁদটাকে দেখে সুন্দর বলি, রসুলের চেহারাটা আরো সুন্দর। চাঁদটাকে দেখে সুন্দর বলি, রসুলের চেহারাটা আরো সুন্দর। কি সুন্দর চেহারা দেখে যারা, রসুলের প্রেমে মশগুল তারা। কি সুন্দর চেহারা দেখে যারা, রসুলের প্রেমে মশগুল তারা। তোমার চেহারা দেখে হুরমালারা, তোমার চেহারা দেখে ঝিনঝিনাতেরা। তোমার নূরের আলো চমকে গেছে, তোমারই নূরের আলো চমকে গেছে। তাই তো সারা পৃথিবী তোমায় ডাকে, ওগো নবী আমার, ওগো নবী আমার, ওগো নবী আমার, ওগো নবী আমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমারে, ভাষাহীনা এক জবাব পাবে, আমার মালিক সে তো আল্লাহ মহান। জোরে বলেন সুবহানাল্লাহ। পাহাড়ের মালিক কে? আল্লাহ পাক। এ জমিনকে আল্লাহ যখন পানির ওপরে বসিয়ে দিয়েছেন, প্রথমে ছিল এ জমিনটা পানি ছিল, জমিন ছিল না। এরপর আল্লাহ পাক মানুষের বসবাসের জন্য পানির ওপরে জমিনটাকে বসিয়ে দিলেন। কিন্তু পানির ওপরে জমিন যখনই বসানো হলো, তখন এই জমিনটা টলমল করছিল, নড়ছিল। এরকম যদি জমিন সদা সর্বদা নড়ে, আমরা না চলতে পারবো, না ঘুমাতে পারবো, না গাড়ি চালাতে পারবো, না স্থির হয়ে বসে থাকতে পারবো। আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা নাবার ভিতরে শুনিয়ে দিয়েছেন, ওয়াল জিবাল আওতাদা। আর আমি আল্লাহ পেরেক স্বরূপ বানিয়েছি পাহাড়কে। এই পাহাড়গুলি বিভিন্ন জমিনের বিভিন্ন প্রান্তরে আল্লাহ সেটে দিলেন, আর জমিন তখন স্থির হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে পাহাড়গুলিকে আল্লাহ মরা বানায়নি, পাহাড়গুলিও কিন্তু জিন্দা। আর এজন্যই পাহাড় জিন্দা বলেই পাহাড়ের ওপর থেকে আমরা ঝর্ণা দেখতে পাই, এবং পাহাড়ের উপরে গাছপালাগুলিও জন্মায়। পাহাড় ছোট থেকে আস্তে 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 গজাতে গজাতে অনেক বড় হয়। এজন্য এই দুনিয়ার জমিনে পাহাড়গুলিকে আল্লাহ জমিনের জন্য পেরেক স্বরূপ বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমারে, ভাষাহীনা এক জবাব পাবে, আমার মালিক সে তো আল্লাহ মহান। ওই সাগরকে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমারে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে, আমার মালিক সে তো আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাও
তওবা করি বারে বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত আজকের এই জলসা নির্বাচিত সভাপতি সাহেব, আপনাদের গ্রামের স্বনামধন্য সুযোগ্য ইমাম সাহেব জনাব মাওলানা এনামুল ভাই সাহেব, এবং আমার আগে যিনি আলোচনা করছিলেন আপনাদের এলাকার আপনাদের গ্রামের যোগ্যতম সুসন্তান জনাব মাওলানা আনসারুল ভাই সাহেব, পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানুসীন আমার আম্মাজান এবং বোনেরা, আজকের এই জলসার যিনি প্রধান অতিথি আওলাদে মুজাদ্দিদে জামান জনাব পীরজাদা হযরত মাওলানা জুবাইর সিদ্দিকী আল কুরাইশি ভাইজান, সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। তারপরেই আমরা আমাদের সমস্ত নিবেদিত প্রাণ উজাড় করে সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক তামিলনাড়ুর জমিনে বিরাট এক ঝড় দিয়েছেন, যেটা আয়লা ঝড়ের থেকে আরো বেশি মারাত্মক। সেই ঝড়ে বিশাল এলাকা ক্ষতিগ্রস্ত এবং চেন্নাই বিমানবন্দর পর্যন্ত পানির তলায় ডুবে আছে, মানে বিমানের চাকা পর্যন্ত পানিতে ডুবে আছে, এবং ওই জায়গার যানবাহন মানুষের চলাচল বিধ্বস্ত। আল্লাহ পাক এইরকম একটা বিরাট বড় ঝড়ের প্রকোপ থেকে আমাদেরকে বাঁচিয়ে আমাদের কাছে দিচ্ছেন রহমতের পানি। আল্লাহ আমাদেরকে সুন্দরতম একটি পরিবেশ দিয়েছেন জলসা মাহফিল শোনার জন্য, মানসিকতা দিয়েছেন যে আল্লাহ তিনি আমাদের মাবুদ মাওলা, আর আমরা হলাম তানার বান্দা। আর বান্দা শুধু নয়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আর আমরা আল্লাহ তাআলার বানানো আশরাফুল মাখলুকাত হয়ে তানার দরবারে প্রাণ উজাড় করে শুকরিয়া জ্ঞাপন করে উচ্চ আওয়াজে মহাব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববী শরীফের বাউন্ডারির ভিতরে গম্বাজে খেদরার নিচে তিনি শায়িত আমাদের হায়াতুন নবীর দরবারে প্রাণ উজাড় করে মহব্বতের সঙ্গে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইও বাবাজি গনেরা, जो आदमी रास्ता में घूमता है, तमाम लोगों को हम गुजारिश करता हूँ आप सब लोग आइए और मजलिस में बैठकर माहफिल तकरीर सुनिए। ভাইও বাবাজি গনেরা, আমি আপনাদের কাছে কোরআন ও মাজিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু, ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, ইন্না আরদি ওয়াসিয়াতুন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জন্য পৃথিবীটাকে প্রশস্তময় বানিয়েছি। আল্লাহ তাআলার পৃথিবী কি সংকীর্ণ? প্রশস্তময় পৃথিবী। গোটা পৃথিবীতে 750 কোটি মানুষের বসবাস, তারপরেও পৃথিবীতে অসংখ্য জায়গা এখনো খালি পড়ে আছে। তো আল্লাহ বলছেন, ইন্না আরদি ওয়াসিয়াতুন, আমি তোমাদের জন্য পৃথিবীটাকে প্রশস্তময় বানিয়েছি, ফাইয়া ফাবুদুন, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। কেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমার কাছে আবার তোমাদেরকে ফিরে আসতে হবে। আমরা মাটি দেওয়ার সময় বলি না, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলি কি বলি না? এটা আমরা বলে আসছি, আমরা ইমাম মানা লোক। বর্তমানে যারা আহলে হাদিস লা মাযহাবি, তারা বলছে মাটি দেওয়ার সময় এ দোয়া পড়া যাবে না। ও ভাই, তারা বলছে যে বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে। ভাই, এমন করে মুস্তাদারাকে হাকিমে একেবারে সহি রিওয়ায়েতে বর্ণিত আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় তানার 3 জন মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আল্লাহর হাবিবের ছোট মেয়ে ফাতেমা
বিশ্বনবীর ইন্তেকালের 6 মাস পর ইন্তেকাল করেছিলেন। তো বিশ্বনবীর বড় মেয়ে জাইনাব, মেজো মেয়ে উম্মে কুলসুম, সেজো মেয়ে রুকাইয়া দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাদেরকে মাটি মানজিল যখন করেছিলেন, এ সময় তিনি দোয়াটা পড়েছিলেন, মিনহা খালাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে মাটি থেকেই বানানো হয়েছে, তোমাকে মাটি থেকেই বানানো হয়েছে এবং তোমাকে আমি আবার মাটির মধ্যেই প্রবেশ করিয়ে দিলাম এবং মাটি থেকেই পুনরায় তোমাকে তোলা হবে। আল্লাহ পাক শুনিয়েছেন, খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফখার। আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ দিগকে বানিয়েছি শুকনো মাটি দ্বারা। ও মুসলমান ভাইরা আমার, আজকে আমরা মাটির উপরে চলাফেরা করি, আমরা রয়েছে মাটির পিঠের উপরে। আল্লাহর হুকুম যখন হয়ে যাবে আমরা বিদায় নিয়ে চলে যাব, আর যেদিন আমাদের রুহটা বেরিয়ে যাবে আমাদের বডি থেকে, ওই দিন আমাদের পরিবারের মানুষজনেরা আমাদের বডিটাকে আর মাটির উপরে রেখে দেবে না। পরিবারের আত্মীয় স্বজনগণেরা বলবেন, এ মুসল্লিরা, এই ইমাম মুয়াজ্জিনেরা, দেরি করো না, আমার আব্বাজান বিদায় নিল, আমার আব্বাজানের লাশটাকে কোন জায়গায় মাটি দেওয়া হবে। এমন করে পারিবারিক যে কবরস্থানে জায়গায় যখন সিদ্ধান্ত হয়ে গেল, যারা কবর খোঁড়ে ওই জায়গায় গিয়ে তারা কবর খুঁড়বে। ও মুসলমান ভাইরা আমার, জোহরের নামাজের পর কি আসরের নামাজের পর আমাদেরকে মাটি মানজিল করিয়ে দেওয়া হবে। জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন, মাটি দেওয়ার পরে আল্লাহর বান্দারা যখন 40 কদম হেঁটে চলে আসে, 40 পা হেঁটে চলে আসার পর আপনার আমার কবরে মুনকার নাকির ফেরেশতা চলে আসবে, সওয়াল করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। আল্লাহর ফেরেশতা বলবে, মান রব্বুকা, তোমার রবকে, ও মান দীনুকা, তোমার দিন বা ধর্মকে। এবং আল্লাহর নবীর চেহারা মোবারকটা আমাদের সামনে দেখিয়ে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তির সম্পর্কে তোমার অভিমতকে একটু জানিয়ে দাও। ও জওয়ানেরা, যুবকেরা, আপনার আমার ভিতরে যদি ঈমান থাকে, আল্লাহর নবীর মহব্বত আর ভালোবাসা থাকে, কবরের ভিতরে ওই বান্দাটা আল্লাহর নবীকে দেখে চিনতে পেরে যাবে। ওই বান্দাটা বলবেন, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি আর অন্য কেউ নয়, ইনি হলেন আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ভাইরা আমার, আসমান থেকে আওয়াজ দিয়ে বলা হবে, আমার বান্দা সত্য বলেছে, ঠিক বলেছে, আপনারা আমার জন্য কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়া হবে। জোরে বলুন। এ হাফিজুল ভাই, ওপরে ভাই, ওপরে তুমি নিচে বসলে আমি ওয়াজ করবো না ভাই, এস ওপরে, আমার পাশে সিট ফাঁকা, আমি একা, আস ওপরে আস ভাই। ভাই ও বাবাজি গণেরা, তো আল্লাহর নবীকে কবরের ভিতরে দেখানো আমাদের হবে কি হবে না? হবে। তো বিশ্ব নবীর সঙ্গে যদি আমরা মহাব্বত রাখি, ভালোবাসা রাখি, তো আল্লাহর নবীকে সেদিন দেখতে পাবো কি পাবো না? ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আল্লাহর নবীর সম্পর্ক ছিল। খাজা গরিবে নওয়াজ আজমেরি সঞ্জর রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আল্লাহর নবীর ভালোবাসা মহব্বত ছিল। আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আল্লাহর নবীর ভালোবাসা মহব্বত ছিল। ও
মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জমিনে যারা আল্লাহর ওলিয়া উলিয়া তানাদের সঙ্গে যে ভালোবাসা মহাব্বত ছিল, আল্লাহর নবীকে দেখার পর তানাদের চিনতে কোনো অসুবিধা হয় নাই। আল্লাহর নবী শুনিয়েছেন, হাদিসের রাবি হলেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। উনি বর্ণনা করে বললেন, ক্বালা মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আল্লাহর নবীকে যে স্বপ্ন দেখলো, হক দেখলো, সত্য দেখলো, দুনিয়ার জমিনে শয়তান আপনার আমার রূপ ধারণ করতে পারে, কিন্তু না না না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নবীর চেহারা আকৃতি ধারণ করার মতো ক্ষমতা আল্লাহ পাক শয়তানকে দেয় নাই। এজন্য দুনিয়া জমিনে যদি আল্লাহর নবীর সঙ্গে আপনার আমার দিদার নসিব হয়, কমিটির ভাইরা বারবার যেহেতু কারেন্ট চলে যাচ্ছে, আপনারা একটু জেনারেটরে তেলের ব্যবস্থা করুন, জেনারেটরটা চালিয়ে রাখুক, তাতে সুবিধা হবে। কথা ঠিক কিনা বাবু? জি, একটু তেলের ব্যবস্থা করে দেন আপনারা, মাশাআল্লাহ। আর মাইকলা ভাই জেনারেটরেই কানেকশন দিয়ে রাখুক, তাহলে সুবিধা হবে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। ও জনেরা, যুবকেরা, আল্লাহর ওলিয়া উলিয়া গণেরা, বিশ্ব নবীর সুন্নাত তানারা পালন করেছিলেন, আল্লাহর নবীকে মন থেকে তানারা ভালোবেসেছিলেন। তানাদের এই ভালোবাসা মহাব্বতের কারণে আল্লাহর নবীর সঙ্গে একাধিকবার তানাদের দিদার হয়ে গিয়েছিল। ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামানে যিনি পীর, এই পীরের নাম হলো সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। আগামীকাল সকালবেলা দুপুরবেলা তানার ইসালে সওয়াব। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, তানাকে রাসূলের নোমা বলা হতো। নোমা হলো ফারসি শব্দ, যার অর্থ হলো বারবার দেখা হওয়া। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সঙ্গে তানার এত ভালোবাসা মহাব্বত ছিল, আল্লাহর নবীর সঙ্গে তানার বারবার দেখা হয়ে যেত। ও নবীর উম্মত,
তৎকালীন সময় আলিয়া মাদ্রাসার সবথেকে একজন বড় মুহাদ্দিস, যার নাম হলো আপনার শামসুল উলামা আল্লাহর ওলি, এমন করে সুফি ফাতেহ আলী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ধর্মতলার 5 মাথা মোড়ে বসে বসে আল্লাহর দ্বীন প্রচার করেন, মানুষদের কালেমার দাওয়াত দেন, ইসলামের বাণীর কথাটা মানুষকে শুনিয়ে দেয়। এ সময় ব্রিটিশ পিরিয়ডে ওই জামানার প্রশাসনেরা বলল, এ ফকির সাহেব, এখান থেকে তুমি উঠে যাও, এই জায়গায় মানুষকে তুমি কালেমার দাওয়াত দাও, এটা আইন বিরুদ্ধ কাজ, এটা চলবে না। আল্লাহর ওলি বলেছিলেন, এ জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আল্লাহ পাক তিনি হলেন আমাদের সকলের সৃষ্টিকর্তা। ওই আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতের বাণী দাওয়াত দেই, কালেমার দাওয়াত আমি দেই, আমি তোমাদের নিষেধ মানব না। আল্লাহর আইন অনুযায়ী আল্লাহর জমিনে আমি দ্বীনের দাওয়াতের কাজটা করে যাব। ও মুসলমান ভাইরা আমার, এই ধর্মতলার জমিনে তিনি বসে থাকতেন, যদি কোনো মানুষ দেখতে পেতেন কালেমার দাওয়াত দিতেন। আলিয়া মাদ্রাসার তৎকালীন ছাত্ররা ও জামানার মাওলানা মুহাদ্দিসের কাছ থেকে তারা হাদিস তেলাওয়াত করে, ওই হাদিসটা রাস্তা দিয়ে যখন বন্ধুরা একসঙ্গে যায়, ওই হাদিসটা তারা তাকরার করে, মানে বারবার নিজেদের ভিতরে আলোচনা করে, তেলাওয়াত করে। আল্লাহর ওলি সুফি ফাতেহ আলী রাহমাতুল্লাহ আলাইহি আলিয়া মাদ্রাসার এমন করে তালিবুল ইলমদের কাছ থেকে হাদিসটা শ্রবণ করার পরে বলেছিল, এ বাবা মাদ্রাসার তুলাবারা, যে হাদিস তোমরা তেলাওয়াত করো, এ হাদিসটা মাউযু, এ হাদিসটা সহিহ নয়। আল্লাহর ওলি সুফি ফাতেহ আলী রাহমাতুল্লাহ আলাইহির শরীরের জামা কাপড় হাই কোয়ালিটির নয়, তার চেহারা দেখে মনে হয় একটা ফকির সাহেব, পাগলের মতো চেহারা, কিন্তু এই মানুষটা যখন এমন কথা বলল, আলিয়া মাদ্রাসার তুলাবারা এটাকে গুরুত্ব দিল না, যে যার মতো ঘরে চলে গেল। আবার পরের দিন যখন হাদিসের দার্স শুরু হয়েছে, মুআল্লিম মুহাদ্দিসকে বলেছিলেন, মাদ্রাসার তুলাবারা, হুজুর গতকাল আপনি যে হাদিসটা তেলাওয়াত করিয়েছিলেন, যে হাদিসটা আমাদেরকে ক্লাসে পড়িয়েছিলেন, ওই হাদিসটা আমরা নিজেদের ভিতরে তেলাওয়াত করতে করতে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, এর সময় একজন মুরব্বি, এর সময় একজন দরবেশ মানুষ, সুফি মানুষ, চেহারাটা যার জীর্ণ শীর্ণ, এই মানুষটা আমাদের হাদিস শুনে বলেছিল, এই হাদিসটা হলো মাউযু। মাউযু মানে যে হাদিসটা হলো জাল হাদিস, মানে আসলে এই হাদিসটা নবীর হাদিস নয়, এই হাদিসটাকে বানানো হয়েছে এবং নবীর হাদিস বলে চালানো হয়েছে। আর একটা হাদিসের নাম হলো হাদিসে কুদসি। এই হাদিসটার ডেফিনেশন হলো, সংজ্ঞা হলো যে আল্লাহ তাআলার কথা বিশ্ব নবীর উপরে সরাসরি নাজিল হয়েছে। আল্লাহ নবী কোনো এই কথার পরিবর্তন না করে তিনি সাহাবে কেরামদেরকে বলেছেন, এটা হলো হাদিসে কুদসি। আবার হাদিসে মারফু আছে, হাদিসে মুদাল্লাস আছে, হাদিসে মুতাওয়াতির আছে, এই হাদিসের বিভিন্ন ভাগ আছে বাবু। তো যাই হোক, হাদিসে মাউযু মানে এটা হলো জাল হাদিস। এই কথাটা যখন মাদ্রাসার হুজুর শুনলো, আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস বলছেন, আমি এত বছর হাদিস পড়াচ্ছি, এই হাদিসটা যে মাউযু, আসমাউর রিজাল বলে একটা কিতাব আছে, রাবীদের বর্ণনা সংক্রান্ত কিতাব, সেই কিতাবটার ভিতরেও আমার হয়তো ভালো করে দেখা হয়নি, তবে ফকির সাহেব যখন কথাটা বলেছে একেবারে অ্যাভয়েড করা যাবে না, একটু হাদিসটার ব্যাপারে নেড়ে চেড়ে দেখি ব্যাপারটা কি। ওই মুহাদ্দিস সাহেব বড় বড় কিতাব খুলে লাইব্রেরি থেকে হাদিসটা পড়ে দেখলেন, সত্যি এই হাদিসটা রাসূলুল্লাহর হাদিস নয়, এটাকে বানিয়ে বানিয়ে মানুষের সম্মুখে তেলাওয়াত করা হয়েছে। কি বুঝলেন? আমাদের সমাজে অনেক জাল হাদিস আছে কি নেই? আছে না? একটা হাদিস আছে, কুলুবুল মুমিনুনা আরশুল্লাহ, মানে মুমিনদের কালব হচ্ছে আল্লাহ তাআলার আরশ। এটা হলো একটা জাল হাদিস, মাউযু হাদিস আমাদের সমাজে চলছে। মুসলমান ভাইরা আমার, এরকম করে আরো কিছু হাদিস আছে যে হাদিসগুলো হলো মাউযু হাদিস। ভাই ও বাবা জীবনেরা,
যেমন একটা হাদিস আছে যে শহীদের রক্তের থেকেও জ্ঞানীর কলমের দাম বেশি, এরকম একটা হাদিস আছে। ভাই ও বাবাজিগণ, এরকম হাদিসের আপনার রেওয়ায়েতের কিছু সমস্যা আছে, তো এগুলি পরিপূর্ণ সেকা বর্ণনা অনুযায়ী হয় না, সহি নয়। এরকম জাল হাদিসের কারণে এরকম হাদিসগুলিকে বলা হয় হাদিসে মাউজু। মুসলমান ভাইরা আমার, তো এখন আল্লাহর ওই নেক বান্দা যিনি আলিয়া মাদ্রাসার অন্যতম মুহাদ্দিস, উনি এই রাবি সংক্রান্ত কিতাবগুলি স্টাডি করে তিনি বুঝতে পারলেন হ্যাঁ হাদিসটা সত্যি জাল হাদিস, এটা সহি নয়। কিন্তু ওই যে ফকির সাহেব বললো আর আমি এতদিন হাদিস পড়াচ্ছি, আমি বুঝতে পারলাম না কেন? মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস তৎকালীন সময়ের একজন বড় উন্নত মানের আলেম, উনি চলে গেলেন ওই ফকির সাহেবের কাছে, যিনি আর অন্য কেউ নয়, আল্লাহর ওলি মুজাদ্দিদে জামানের পীর সুফি ফাতে আলী ওয়াসি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। ও মুসলমান ভাইরা আমার, ওখানে যাওয়ার পরে আর সালাম কালাম হলো। হুজুরকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নেক বান্দা আপনার পরিচয় কি আমায় একবার বলুন। আল্লাহর ওলি তিনি বলেছিলেন, আনা আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহ তাআলার বান্দা। আলিয়া মাদ্রাসার ওস্তাদ বলেন, আমরা তো সব আল্লাহর বান্দা, কিন্তু আপনার পার্সোনাল বায়োডাটা বলুন, আপনার পার্সোনাল পরিচয়টা একবার আমায় বলুন। উনি বলেছে, আমি আর অন্য কেউ নয়, আমি হলাম আল্লাহর বান্দার বিশ্বনবীর মুহাব্বতের একজন উম্মত। জোরে বলুন। ভাই বাবাজিগণেরা, যারা বিশ্বনবীর মুহাব্বতের উম্মত হবে তারা বলবে আমার পরিচয় হলো আল্লাহর বান্দা, আর আমার পরিচয় কি, আমি বিশ্বনবীর উম্মত। কারণ দুনিয়ায় যে কদিন বেঁচে আছি সে কদিন আমার সেবগাতুল্লাহ, হাফিজুল বা অন্য অন্য নাম বলে ডাকবে, যার যা নাম আছে। মরে গেলে আর নাম থাকবে না, তখন লাশ বলে ডাকবে। কথা ঠিক কিনা বাবু? মুসলমান ভাইরা আমার, তে সময় উনি বললেন আমি আল্লাহর বান্দা, বিশ্বনবীর উম্মত। বলেন ব্যাপার কি? বললেন আপনি যে হাদিসটা বললেন মাউজু, কিন্তু আমি এতদিন হাদিস পড়াচ্ছি আমি তো পাইনি, কিন্তু আপনি কোথায় পেলেন, কিভাবে পেলেন, একটু ডকুমেন্টস দেবেন। মুজাদ্দিদে জামানের পীর বলেছিলেন, আমার কাছে কিতাবের কোনো ডকুমেন্টস নাই, আমার কাছে যেটা আছে সেটা হলো এই। আল্লাহর ওলি বলেছিলেন, আখিরি জামানার নবী, দিন দুনিয়ার বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার এত ভালোবাসার মহব্বত, আপনার ছাত্ররা যখন তেলাওয়াত করছিল, আমি কোনো কিতাব নয়, আল্লাহর নবীর কাছ থেকে আমি সরাসরি জিজ্ঞাসা করলাম। আল্লাহর নবী বললেন, বাবা সুফি ফাতে আলী ওয়াসি, এটা আমার হাদিস নয়, এটা হলো মাউজু জাল হাদিস। আল্লাহর নবী জবান থেকে শুনে নিয়ে আমিও হাদিসটাকে মাউজু বলেছি। জোরে হবে না? জোরে হবে না? এই তো মাওলানা অবাক হয়ে গেল যে এতদিন হাদিস পড়াচ্ছি, বিশ্ব নবীর সঙ্গে আমার দিদার হয়নি, অথচ ধর্মতলার পাঁচ মাথা মোড়ে বসে থাকে ফকির সাহেব জানার চেহারা, আর শরীরের জামা কাপড় হাই কোয়ালিটির নয়, কিন্তু অন্তরের সঙ্গে বিশ্ব নবীর এত ভালোবাসা মহাব্বতের সম্পর্ক। জোরে বলুন। এজন্যে বড় লোক দেখে কি আল্লাহর নবীর সঙ্গে দিদার হবে তার? না না, আমাল দেখে হবে। কথা ঠিক কিনা? মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি মালদা জেলার একটা জায়গায়, এক গ্রামে গিয়েছিলেন। ওই গ্রামটার নাম হচ্ছে আপনার কি নাম, ওই জালালপুর থেকে ভিতরে যেতে হয়, শব্দানগর, মনে পড়েছে, গ্রামের নাম হচ্ছে শব্দানগর। ওই জায়গায় হুজুর কেবলা গিয়েছিল। ওই এলাকায় মানুষের কাছ থেকে শোনা যে মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি শেষ সময়ে মালদা জেলার জমিনে গিয়েছিলেন। আর দাদা হুজুর দুনিয়ায় কত বছর বেঁচে ছিলেন বাবু জানেন আপনারা? কত বছর বলেন তো? হ্যাঁ, প্রায় 96 বছর তিনি হায়াত পেয়েছিলেন। জোরে বলুন। একেবারে কম হায়াত নয়। কথা ঠিক কিনা? বেশ অনেকটা লম্বা হায়াত আল্লাহ দিয়েছিলেন। আর দাদা হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন কবে? বাংলা
45 সালে চৈত্র মাসের 3 তারিখে শুক্রবার ফজরের নামাজের পর 5:45 কি বুঝলেন? আর দাদা হুজুরের জানাজা নামাজের ইমাম কে ছিলেন জানেন? একটু বলেন। জানেন না? আর অনেকে হয়তো জানেন কিন্তু বলছেন না। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির নামাজে জানাজার যিনি ইমাম হয়েছিলেন ইনি আর অন্য কেউ নয়। বাপের পরে কার স্থান? বড় ছেলের না? বাপের পরে কার স্থান? বড় ছেলের। মুজাদ্দিদে জামানের নামাজে জানাজার ইমাম আর অন্য কেউ ছিলেন না। আল্লাহর ওলির নামাজে জানাজার ইমামতি করেছিলেন ফুরফুরা শরীফের কাইয়্যুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আমি যে কথা শোনাচ্ছিলাম, মালদা জেলার সবদা নগরে গেলেন আল্লাহর ওলি যাবেন বলে এলাকার মানুষেরা একটা বড় লোকের বাড়ি দেখে বসার ব্যবস্থা করলেন। হুজুর আপনি এই জায়গাতে বসুন, এখানে আপনাকে মেহমানদারি করানো হবে, এই জায়গাতে আপনার খেদমত করা হবে। আল্লাহর ওলি ওই বাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে গিয়ে বললেন, বাবা আমি এ বাড়িতে বসবো না। বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, হুজুর আমি এ বাড়িতে বসবো না। তো বাড়িওয়ালা বলছে, কেন হুজুর? সঙ্গে যারা ছিল, জলসা যারা দিয়েছে হুজুরকে, যারা ইনভাইট করেছে, দাওয়াত করেছে, তারা বলছে কেন হুজুর? হুজুর প্রথমে বলতে চাননি। এরা যখন বারবার জিজ্ঞেস করছে, আল্লাহর ওলি বললেন, বাবা তোমরা আমার জন্য যেখানে বসার ব্যবস্থা করেছো এ বাড়ির ভিতর থেকে সুদের গন্ধ পাওয়া যায়। সুদের গন্ধ বেরোচ্ছে। আর আমরা তো বাড়ি বানাচ্ছি কি সুদের টাকা আছে না নাই? হ্যাঁ, এখন 2 তলা 3 তলা বাড়ি হচ্ছে, দেখা গেল বন্ধন থেকে লোন নিচ্ছে, এরকম আছে না নাই? হ্যাঁ, লটারি কাটছে, খালি ইচ্ছা যে কবে আমি 2 লাখ পাবো বা 1 কোটি পাবো। দেখা গেল হয়তো তার লাখ ফেভার করে 5 লাখ পেলো, ব্যাস সেই টাকায় বাড়ি বাড়ানো শুরু হয়ে গেল। এরকম আছে না নাই? ভাই ও বাবাজি, এখন মেয়েরা লোন নিচ্ছে, ছেলেরা তো আগে নিত, আর এখন দেখে দেখে মেয়েদের বেশি লোন দিচ্ছে। ভাই আমার, মুজাদ্দিদে জামান বলেন এ বাড়িতে বসবো না, কারণ এখান থেকে সুদের গন্ধ আসছে। মানুষের অবাক হয়ে গেল, বাড়িওয়ালাও চিন্তায় পড়ে গেল। হুজুর যা বলেছে একদম খাঁটি কথা, কিন্তু স্বীকার করার তো কোনো জায়গা নাই। আল্লাহর ওলি বললেন, বাবা আমি অন্য কোনো জায়গায় বসবো না, তোমাদের গ্রামের যিনি গরিব ইমাম ওই ইমাম সাহেবের বাড়িতে আমি বসবো। জোরে বলেন। ইমাম সাহেব তো খুশিতে বাগে বাগ, কিন্তু ইমাম সাহেব চিন্তা করছে, দাদা হুজুর আমার বাড়ি যাবে, মেহমানদারি করাবো, আয়োজন তো কিছু নেই। আর ইমাম সাহেবের মাইনে কম কি কম না? হ্যাঁ, অনেক কম। ভাই ও বাবাজি গণেরা, ইমাম সাহেব দেখা গেল বিয়ে পড়ালে দেখা গেল 2 লাখ টাকা বিয়েতে খরচ হচ্ছে, আর ইমাম সাহেবের দিচ্ছে 500 টাকা। খালি আবার ইমাম সাহেবকে একা দেয় না, বল হুজুর আপনি একটু মুয়াজ্জিনকে দেবেন, একা নেবেন না জানো। এরকম আছে না নাই ভাই ও বাবাজি গণেরা? তো যাই হোক, এরকম একটা ইমামের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো, একটু বলি নাকি? ভাববেন না যে আপনাদের গ্রামের ইমাম হয়তো ইনামুল সাহেব শিখিয়ে দিস, না না, তার সঙ্গে এ ব্যাপারে আমার কোনো কথা হয়নি। ভাই এক এলাকায় একটা ইমাম লাগবে, তো এলাকার লোকজন বলল যে ইমাম সাহেব যখন আনতে হবে তো জুমার দিনে তাকে টেস্ট করতে হবে। আর ইমাম সাহেব টেস্ট করার জন্য জুমার দিনই পারফেক্ট, তাই না? এদিন কেমন খুতবা পড়ে, কেমন তেলাওয়াত করে, কেমন বক্তব্য দেয়, লেকচার দেয়, কেমন দোয়া করে, সব জুমার দিনে বোঝা যাবে। ইমাম সাহেব এসে জুমার দিন চিন্তা করছে কি বক্তব্য দেব। ইমাম সাহেব চিন্তা করল, আল্লাহ শুনিয়েছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। এই আয়াতের উপরে ডিপেন্ড করে ওই মাওলানা ইমাম নতুন তিনি বয়ান বক্তব্য দিলেন জুমার দিনে। ইমাম সাহেব নামাজ পড়ানো শেষ, সেক্রেটারি বলল এই ইমাম চলবে না। বলে কেন? বলে আমি একটু সুদ খাই, গ্রামের লোক কেউ হয়তো নতুন ইমামের কানে তুলে দিস কথাটা, এই ইমাম আধা ঘন্টা যা বক্তব্য দেয় সব আমার বিরুদ্ধে গিয়েছে, এই ইমাম চলবে না। ইমাম সাহেব বলল যা
আমি এমন একটা কথা বললাম, সেক্রেটারির একদম গায়ে গিয়ে লাগলো। কি করা যাবে, ও মসজিদে আর চাকরি হয়নি। পরের জুমায় আর একটা মসজিদে গিয়েছে। সেই জায়গায় যাওয়ার পরে চিন্তা করছে আজকে জুমার দিনে আর ছেলেদের ব্যাপারে কিছু বললে হবে না, একটু মেয়েদের ব্যাপারে বলি, কারণ মেয়েরা তো জুমার দিন মসজিদে নেই, কারণ মেয়েদের উপরে জুমা ফরজ নয়। কথা ঠিক কিনা? কানা লোক যে তার উপরে জুমা ফরজ নয়, মুসাফির যে তার উপরে জুমা ফরজ নয়, নাবালক যে নাবালক বাচ্চা ছেলে তার উপরে জুমা ফরজ নয়। ভাই ও বাবাজি গণেরা, এখন তো চিন্তা করছে যে ইমাম সাহেব যেখানে যেহেতু মেয়েরা নাই, তো মেয়েদের পর্দার ব্যাপারে একটু বলি, ছেলেদের গায়ে লাগবে না। ইমাম সাহেব বললেন পর্দা করা হলো ফরজ, পর্দা করা হলো আল্লাহর হুকুম। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, বড় লোকের জন্য হজ করা যেমন ফরজ, যাকাত নেওয়া যেমন ফরজ, মেয়েদের জন্য পর্দা করাটাও তেমন ফরজ। এমন করে মেয়েদের পর্দার ব্যাপারে বয়ান বক্তব্য যখন করলো, গোটা মসজিদের মুসল্লির পছন্দ হয়ে গেল, কিন্তু ক্যাশিয়ারের মন বড় খারাপ। সবাই বলছে হ্যাঁ হুজুর চলবে, ক্যাশিয়ার বলছে চলবে না। কেন? বললাম আমার বউটা প্রাইমারি স্কুলে চাকরি করে, একটু বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়। ইমাম সাহেবের মনে কেউ বলে দিয়েছে, ইমাম সাহেব 8 ঘন্টা বক্তব্য সব আমার বইয়ের বিরুদ্ধে দিয়েছে, ইমাম রাখলে সর্বনাশ হয়ে যাবে। ক্যাশিয়ার যখন না বলেছে আর অন্য লোকের আর ক্ষমতা হয়নি রাখার, ইমাম সাহেবের ওই সেকেন্ড জুমায়ও দ্বিতীয় মসজিদে চান্স হয়নি। ইমাম সাহেব তৃতীয় সপ্তাহে আর একটা মসজিদে গিয়েছে, নতুন মসজিদে। ভাবলো এখানে আর এমন কিছু বক্তব্য দেবো কারো গায়েটায় যেন না লাগে। হ্যাঁ, উর্দুতে বায়ান বক্তব্য দিয়েছে যে ये तो दुनिया है, यहाँ नेक काम करोगे तो सवाब पाओगे और गुनाह करोगे तो अजाब पाओगे। दुनिया में इंसान क्या खोया और क्या पाया, फिल्म आया, इल्म गया, क्रिकेट आया, काम गया, रिवाइज आया, सुन्नत गया, दौलत आया, मोहब्बत गया, मोबाइल आया, मुलाकात गया, बैंक आया, बरकत गया। सब নিয়ে বলেছে। কি বললেন? माँ तो जन्नत का फूल है, प्यार करना आपका उसूल है, दुनिया का हार मोहब्बत फजूल है, माँ बाप को हार दुआ, माँ बाप की हार दुआ अल्लाह की दरबार में कबूल है, माँ को नाराज करना इंसान तेरी भूल है, और माँ की कदम के मिट्टी जन्नत का धूल है। आप सब लोग कतार सीधा कार खड़ा हो जाइए और নামাজ পার ধ্যান রাখিয়ে। এভাবে করে সব উর্দুতে বক্তব্য দিয়েছে। কারোর গায়ে লাগেনি। উর্দুতে বললে ভালো লাগে কি লাগে না? ইমাম সাহেবকে সবাই দেখে বলছে না হুজুর ঠিকই আছে, উল্টো পাল্টা কিছু বলেনি আজকে, আর এরকম হুজুরই চলবে। আর ইমাম সাহেব প্রথম রাকাতে শুরু করেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সেক্রেটারি যে সামনের কাতারে থাকে সে, তাই না? জুমার দিন যেহেতু পয়সা কড়ি কত ওঠে হিসাব নিকাশের ব্যাপার আছে। সেক্রেটারি প্রথম কাতারে ছিল। সেক্রেটারি সাহেবের নাম হলো ইয়াসিন, আর তার আব্বার নাম হচ্ছে হাকিম। বুঝলেন? সেক্রেটারি বলছে হ্যাঁ এই ইমাম হাতছাড়া করা যাবে না। প্রথম দিনই আমার নাম আর আমার আব্বার নাম কেরাতে নিয়েছে, এরপরে মাশাআল্লাহ পরের জুমায় আমার ছেলের নাম আমার শ্বশুরের নাম নেবে, এ হুজুরের আর বাদ দেওয়া যাবে না। ভাই আমার ওই ইমাম সাহেবকে ওই মসজিদে পার্মানেন্ট করে দিয়েছে। এখন ক্যাশিয়ার যে তার মন খুব খারাপ, তো সবাই বলছে ক্যাশিয়ার ভাই ব্যাপার কি হলো? ব্যাপার হবে না, সেক্রেটারি কি মসজিদের একা দায়িত্ব সামলায়? আমি যে টাকা পয়সার হিসাব রাখি, এই নতুন ইমাম খালি সেক্রেটারির নাম নিয়েছে কেরাতে, আর তার আব্বার নাম নিয়েছে, তা আমি যে ক্যাশিয়ার আমার নামটা কখন নেবে? আর আমি কি দোষ করলাম? গ্রামের লোক বলছে তাও তো কথা ঠিক। ইমাম সাহেবের কাছে ক্যাশিয়ার গিয়ে বলছে হুজুর আপনি তো এ জুমায় সেক্রেটারির নাম লেছেন, তার আব্বার নাম নিয়েছেন, তো এই ক্যাশিয়ারের নাম নেবেন না, আমার নাম কখন হবে? ইমাম সাহেব বলছে আমি তো কারোর নাম নেইনি। ওই তো নাম নিলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ও তো সব সেক্রেটারি নাম আর তার আব্বার নাম, আমার নামও নিতে হবে, নালি এই মসজিদে ইমামতি টেকবে না। এখন ইমাম সাহেব চিন্তা করছে সর্বনাশ, এ কোথায় এসে পড়েছি। এখন এই কোন রকম একটা কেরাত তো পড়তে হবে, নাহলে চাকরি বটতলায় যাবে। তো ক্যাশিয়ারে বলছে ক্যাশিয়ার ভাই তোমার নাম কি? তো বলছে আমার নাম হচ্ছে বাবর আলী। ঠিক আছে ইনশাআল্লাহ আগামী জুমায় তোমার নামে একটা কেরাত হবে।
ইমাম সাহেব, ওই ইমাম সাহেব যারা হয় তারা হিকমত জানে, মান্তিক জানে, কথা ঠিক কিনা? কোথায় যে ঘুরিয়ে মেরে দেবে আপনি নিজে বুঝতে পারবেন না। এখন ইমাম সাহেব এক সপ্তাহ ধরে একটা কেরাত মোটামুটি ঠিক করেছে, আর ক্যাশিয়ার পরের জুমায় সামনের কাতারে দাঁড়িয়েছে, আর ভাবছে যে আজকে যদি আমার নাম না নেয় নামাজের কেরাতে, ইমাম সাহেবের খবর আছে। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পরে ইমাম সাহেব শুরু করেছে, ইয়া আইয়ুহাল বাবুর আনতা কলবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ওয়া আনতুম জাহিলুন। এটা শুনে কেরাতের মতো মনে হলো কিনা? আসলে তো কেরাত নয়। এখন ক্যাশিয়ার সাহেব সে খুশিতে বাগে বাগ বললো, যাক হুজুর কিছু না হোক অন্তত কেরাতে আমার নাম নিয়েছে। ও ভাই, ক্যাশিয়ার যখন খুশি হয়ে গেছে অসুবিধা নাই। এরপরে গ্রামে কিছু ইয়াং পাকা মুসল্লি থাকে কিনা, ইমাম সাহেবদের সঙ্গে তাদের খাতির খাতরা বেশি। এখন ইমাম সাহেবের কাছে পাকা মুসল্লি গিয়ে বলছে, হুজুর আপনি যে ক্যাশিয়ারের নামে কেরাত পড়লেন, কি কোরআন শরীফে আছে নাকি? বলে, ধ্যাৎ ভাই এসব নেই। তো বলে, আপনি যে পড়লেন কি করবো, চাকরি বাঁচাতে গেলে তখন পড়তে হবে ক্যাশিয়ারের নাম, তাই একটু বানিয়ে বানিয়ে পড়েছি। তো বলে, হুজুর তাই নাকি? বলে, হ্যাঁ। তো বলছে, হুজুর সে মানে টানে তো কিছু বুঝতে পারলাম না, একটু যদি বলেন। বলে, না, ও মানে যদি ক্যাশিয়ারের কানে যায় আমার চাকরি আর থাকবে না। তো পাকা মুসল্লিরা বলছে, হুজুর এ কথা কাউরি বলবো না, আপনি একটু বলেন এর মানে কি? ইমাম সাহেব বলছে, আর আপনারা মানে খানিকটা বুঝতে পেরেছেন আর খানিকটা বুঝতে পারেননি। ইমাম সাহেব বলছে, ইয়া আইয়ুহাল বাবুর, মানে হে প্রিয় বাবুর, আনতা কলবুন, তুমি হলে কুকুর। আরবিতে আনতা মানে তুমি, আর কুকুর কালবন মানে কুকুর। ও আবুকা খিনজির, তোমার বাপ হলো খিনজির, মানে জানেন আপনারা। তৃতীয় নম্বরে অজাদ্দুকা হিমার, তোমার দাদা হলো গাধা। ও আনতুম জাহিলুন, তোমরা হলে পুরো মূর্খের বংশধর। এই কথা যদি ক্যাশিয়ারের কানে যেত, ইমাম সাহেবের কি চাকরি থাকতো না যেত? কি বুঝলেন ভাই ও বাবা জীবনেরা? তো ইমাম সাহেবদেরকে আমরা দাম দিই না, গ্রামের লোক দাম দেয় না। আর দাদা হুজুর বলেন, বাবা এই বাড়ি থেকে সুদের গন্ধ আসছে, তোমাদের এই গরিব ইমাম সাহেবের বাড়িতে আমি গিয়ে বসবো। মনে আছে তো আলোচনা? আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মালদা জেলার শব্দানগর গ্রামে ওই গরিব ইমাম সাহেবের বাড়িতে গেলেন। ইমাম সাহেব বসার ব্যবস্থা দিলেন। ইমাম সাহেব বলে, হুজুর আমার বাড়িতে দামি দামি খাবারের কোনো আয়োজন নাই। হুজুর আমি বড় লজ্জিত, আমি আপনাকে কি দিয়ে মেহমানদারি করাবো? আল্লাহর ওলি বললেন, বাবা ইমাম তোমার বাড়িতে কি আছে বলো। ইমাম সাহেব বললেন, হুজুর এমন করে সাদা ভাত, ডাল আর আলু আছে। আল্লাহর ওলি বললেন, আমি আবু বকর জীবনে কোনোদিন হারাম খাই না, এমন করে তোমার হালাল ভাত আর ডাল আর আলু ভর্তা আমায় দাও। আমি আবু বকর ওই হালাল খাদ্যটাই খেতে চাই। জোরে হবে না? তিনি কি এমনি পীর হয়েছিলেন? তিনি তানার জবানটাকে কি আয়ত্তে রেখেছিলেন নিজের। মুসলমান ভাইরা আমার, সেই মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সেই ইমাম সাহেবের বাড়ি গিয়ে খেলেন, তানার জন্য দোয়া করে আসলেন। এই জন্য দুনিয়ার জমিনে যারা গরিব মানুষ ভাই, তাদের পয়সা কড়ি কিন্তু অনেকটাই হালাল। আর বর্তমানে যারা বড় লোক ভাই, পয়সা কড়ি কিভাবে কি হয়ে আছে তারাই জানে ভালো, আর আল্লাহ পাক ভালো জানে। কথা ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান ভাইরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা, মুজাদ্দিদে জামানের পীর সুফি ফাতে আলী ওয়াসি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি বললেন, এ আমার মুহিব্বিন মুরিদেরা, আমি সুফি আব্দুল মুমিন, আমি এমন করে সুফি ফাতে আলী ওয়াসি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া জমিন থেকে বিদায় নেব, আমি দুনিয়া জমিন থেকে চলে যাব। বাবারা, আমার দরবারে একটা সময় তোমরা আসো, আমি আমার কিছু প্রয়োজনীয় কথাবার্তা, আমার প্রয়োজনীয় কিছু নসিহত আমি তোমাদেরকে করে দেব। আল্লাহর ওলির দরবার
দরবারে হুজুরের মুরিদ মুহিব্বিন গণেরা হাজির হয়ে গেলেন। আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি ঈমান বাঁচানোর জন্য, মানুষদেরকে ঈমান বাঁচানোর জন্য কোন কোন খেদমত করা লাগবে হুজুর সুন্দর করে আলোচনা করলেন। মুরিদেরা সুন্দরভাবে শান্তভাবে শ্রবণ করলেন। আল্লাহর ওলির আলোচনা যখন শেষ হয়ে গেল, হুজুরের এক মুরিদ বলেন, হুজুর আপনার লাঠিটা আমার লাগবে, আমি আপনার স্মৃতি হিসাবে আমার কাছে রেখে দেব। আর একজন বলেন, হুজুর আপনার টুপিটা আমার লাগবে, ওই টুপিটা আপনার স্মৃতি হিসাবে আমার কাছে রেখে দেব। আর একজন বলেন, হুজুর আপনার ওযু করার লোটাটা আমার লাগবে, আপনার স্মৃতি হিসাবে আমার কাছে রেখে দেব। আল্লাহর ওলির কাছ থেকে সবাই এক একটা করে জিনিস এক একজন নিয়ে নেন। কিন্তু না না না, ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এ ওলির দরবারে, পীরের দরবারে তিনি পিছনের দিকে বসে রইলেন, কোনো কথা তিনি বলেন না। আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা আমার আবু বকর, সবাই এক একটা করে আমার নিদর্শন, আমার ব্যবহার করা জিনিস তারা আমার স্মৃতি হিসাবে তাদের কাছে রাখতে চায়। ও বাবা আবু বকর, তুমি কি কিছু নেবে না? আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান বলেছিলেন, হুজুর আপনি আমার পীর, আমি নিজের থেকে আপনার কাছ থেকে কিছু চেয়ে নেব না, আপনি যেটা আমায় দেবেন আমি আবু বকর খুশি মনে তা গ্রহণ করব। জোরে হবে না? এই হলো আদব, যে আমি নিজে কিছু নেব না, আপনি যেটা দেবেন খুশি হয়ে আমি সেটাই নেব। আল্লাহর ওলি বললেন, এ বাবা আবু বকর, যে কথা তুমি আমায় বললে, আমি তোমার আদাব দেখে, তোমার শিষ্টাচার দেখে, তোমার আখলাক দেখে আমি তোমার পীর খুশি হয়ে গেলাম। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামানকে ডেকে নিয়ে তার হাতে ব্রিটিশ পিরিয়ডের একটা কাঁচা টাকা দিয়ে বললেন, আবু বকর, আমি তোমার পীর, আমার তো পক্ষ থেকে তুমি এটা রেখে দাও, আর আমি তোমার জন্য দোয়া করি আমার আল্লাহ জীবনে তোমার খানদানকে পরের দুয়ারে হাত পাতাবে না। আল্লাহ পাক তোমার আওলাদ দিগকে টাকা পয়সার ইজ্জত সম্মানে অনেক বড় করে দেবে। সেই পীরের দোয়া, কথা ঠিক কিনা? ইসালে সাহাবে গিয়ে একদল মানুষ ফুরফুরা হুজুরদের কাছে লাইন দিয়ে দাঁড়িয়ে মুসাফা করে টাকা দেয়, আর এক দলের গা জ্বালা করে, কথা ঠিক কিনা? যারা ভালোবাসে না, মহব্বত করে না, তারা বললো বাপরে এত টাকা। তারা আবার মাঝে মাঝে ওই ছবি তুলে আবার ফেসবুকে পোস্ট করে বলে, বাপরে বাপ দেখো এত টাকা। আরে এগুলো হচ্ছে বাপ মা এবং পীরের দোয়া। এজন্য মানুষ নিজের ইনকাম করা টাকা ফুরফুরা শরীফে বয়ে দিয়ে আসে, কথা ঠিক কিনা ভাইও বাবাজি গণেরা? এজন্য দোয়া হলো সব থেকে বড় জিনিস। আর দোয়াউ সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের কি হাতিয়ার। আর আজকের যুগে যারা লা মাযহাবি আহলে হাদিস, ইমাম সাহেব মোনাজাত করছে আর ও বেয়াদবেরা হাত না তুলে বসে রয়েছে, কথা ঠিক বললাম না ভুল বললাম? এরা হলো পাক্কা পাক্কা কি বেয়াদব। এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ হলো, এই যুদ্ধ হওয়াতে প্রমাণ হলো আহলে হাদিস লা মাযহাবি যারা, এরা হলো পাক্কা ইহুদিদের দালাল। আপনি বলেন প্রমাণ কি? প্রমাণ আমার কাছে একটা ভিডিও ক্লিপ আছে, বুঝলেন ভাই আমার? সেই ভিডিও ক্লিপে একজন বাংলাদেশের ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ হচ্ছে, এই ফিলিস্তিনের মুসলমানদের সাপোর্ট করা যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন যাবে না? বললো ইসরায়েলের ইহুদিরা ওরা যাই হোক তাই হোক, ওরা এক আল্লাহরে মানে, আর ফিলিস্তিনের মুসলমানেরা এরা পীর ওলিয়া ওলিয়া মানে। এজন্য ইসরায়েলের পক্ষে আমাদের মত, ফিলিস্তিনিদের পক্ষে দোয়া করা যাবে না। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ।
কি বুঝলেন? এই জন্যে এই যারা আহলে হাদিস লামাযাবি নতুন নতুন মত তারা দিচ্ছে না, বুকের উপরে হাত বাঁধতে হবে, নামাজে দোয়া করা যাবে না, তারাবি নামাজ 8 রাকাত পড়তে হবে, তোমার পাশে যদি তোমার আব্বা দাঁড়ায় তার পায়ে পা ঠাকিয়ে দেয় দাঁড়াতে হবে, তোমার পাশে যদি তোমার শ্বশুর দাঁড়ায় তার পায়ে পা ঠাকিয়ে দাঁড়াতে হবে, ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করলে জোরে আমিন বলতে হবে, আর ইমাম যখন মোনাজাত করবে তখন যেন হাত তুলো না, তখন তুমি হাতটা নামিয়ে থাকবে। আর তারা তারাবি নামাজ 8 রাকাত পড়বে, বেতের নামাজ 1 রাকাত পড়বে। জওয়ানেরা, যুবকেরা, এরা হলো আহলে হাদিস।